প্রতি যার যার স্বকীয় জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, এই জার্নিটা সহজ ছিল না। 3 মাস আগে থেকে এই ফাউন্ডেশনের আন্ডারে এই প্রতিযোগিতাটা চলছিল। শুধু যারা জানেন না, বিশেষ করে নিশা সুন্দর ভাই এবং উজ্জ্বল ভাইয়ের উদ্দেশ্যে বলবো, উজ্জ্বল ভাই যদিও গতবার ছিলেন উনি জানেন, এটা প্রায় 64টা জেলার ভিতরে প্রায় 40টা জেলাতে অডিশন হয়েছে এবং এই এক একটা অডিশনে যদি দেখা যায় 500 থেকে 700 প্রতিযোগী থাকে। আমি যে বিষয়টা অবতারণা করতে চাই যে এই অডিশনগুলো করতে গিয়ে ফাউন্ডেশনের জন্য প্রতিটা জেলায় যাওয়া এবং তাদের খাওয়ার বিষয়ে যদি ব্যবস্থা করার জন্য এই ফাউন্ডেশনের হিমশিম খেতে। তো এখানে যেহেতু উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে প্রথম পুরস্কারটা ফুক্সের আমাদের ফজলুর রহমান সাহেব উনি স্পন্সর করেছেন। আপনারা সবাই জানেন স্পন্সর ছাড়া আজকাল কোনো অনুষ্ঠানই সহজভাবে করা যায় না। তো একজনের ব্যাপারে ওরা ছিলেন, তো উনি গত মাঝামাঝি একটা অনুষ্ঠানে এসে যখন উনি আবেগপ্রায়িত হয়ে গেছিলেন যে এই বাচ্চাগুলো কিভাবে যাবে যদি বাচ্চা ছেলেটা ওমরা জিতে, তখন উনি ওনার কাছ থেকে পরামর্শ করে আমাদের মাধ্যমে পরামর্শ করে বললেন যে এই বাচ্চা ছেলের সাথে এই আমাদের ফাউন্ডেশনে নির্ধারিত যে কোনো একজন অভিভাবক ওনার সাথে যাবেন এবং উনি এটার ঘোষণা দিচ্ছেন। আমরা সুপ্রিয়া মোবারকবাদ জানাই। আর যেটা বলতে চাই, উজ্জ্বল ভাই কিন্তু আরেকটা পরিচয় আছেন, উনি লিফট জেনারেটর যে কোম্পানিগুলো বাংলাদেশে আছেন সেই কোম্পানিগুলো উনি জেনারেল সেক্রেটারি, সকল জেনারেল সেক্রেটারি, মানে সারা বাংলাদেশের একচ্ছত্রভাবে ওনাকে নির্বাচিত করা হয়। আমি ওনার উদ্দেশ্যে সহ আমি আমার স্যার তানজিমুল উমার যে স্যার আছেন ওনার উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ ভাই সহ আপনাদের মাধ্যমে এই ফাউন্ডেশনটার দিকে যদি একটু যত্ন নেওয়া যায়, তো আপনি আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার থাকে যতটুকু করা, কিন্তু আপনাদের উদ্দেশ্যে এটি বলতে চাই, আপনি একা হয়তো অল্প পারবেন, কিন্তু আপনার ডানে বামে অনেক লোক আছে যারা একটু যদি যত্ন নেয় এই ফাউন্ডেশনের দিকে, তাইলে আমরা কোরআনের অতিথি বা পাখি যারা আছে তাদের জন্য আগামীতে অনেক বড় কিছু করতে পারবো। যেমন ওদের এই পুরস্কার কিন্তু যা লেখা আছে 2000 4000 কোরআনের যেই শোনাইছে এটা কিন্তু কোনো পুরস্কার হতে পারে না, এর চেয়ে জন্য বড়ভাবে কিছু করতে পারে। আমি স্যারকেও বলবো, স্যারদের সিএসআর ফান্ড থাকে এবং অনেকেরই এখানে যারা আছেন তাদের অনেক কিছু থাকে, যদি একটু যত্ন নেন। আমি কথা দিচ্ছি, আমি তো দিবই, পাশাপাশি আপনাদের মাধ্যমে মিশন হয় অনেক লোক আছে যারা একটু বললেই দেখা যাবে কিন্তু অনেক বড় কিছু হয়ে যায়, নট অনলি এই ফাউন্ডেশন, অন্য যারা কোরআনের কাজ করে। তো আমি এইটুকুই বলবো এবং এই বিষয়টা যদি আমরা সহজ হয়ে যায় তাহলে আগামী পর্বে সিজন 3 গিয়ে হয়তো আমরা একজনের পরিবর্তে 3 জন 5 জনকে আমরা পাঠাতে পারবো এবং তাদের বিষয়টা আরো সুন্দরভাবে আমরা করতে পারবো। বিরক্ত করার জন্য স্যারকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ফাউন্ডেশন পক্ষ থেকে উপস্থিত যারা আছেন, বিশ্ববরেণ্য যে হাফেজ আছেন বিচারক প্যানেলে এবং অতিথিবৃন্দকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি। ধন্যবাদ সবাই।